নজর রাখবো পরবর্তী সংবাদে। দীর্ঘ কয়েক মাস ধরে সোনামুড়াতে ন্যায্য মূল্যের দোকান থেকে যা যা সামগ্রী প্রদান করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের, এমনটাই অভিযোগ উঠে এসেছে এলাকার সূত্রে। সোনামুড়ার রেশন দোকান থেকে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ। গুণগত মানসম্পন্ন চাল সরবরাহের আবেদন এবার উঠে আসছে ওই ভোক্তাদের থেকে, এবং তারা ইতিমধ্যে আবেদন জানিয়েছেন। জনপ্রতিনিধিদের নিয়ে আজকে মহকুমা শাসক অফিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হলো, যেখানে খাদ্য দপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আধিকারিকরা। এবং কেন এই অভিযোগ, কি কারণে নিম্নমানের সামগ্রী চাল ডাল প্রদান করা হচ্ছে তা খতিয়ে দেখেছেন ইতিমধ্যে আধিকারিকরা। আজকের বৈঠক থেকে কি বক্তব্য উঠে আসছে সোনামুড়া থেকে শুনুন। ওই সাবডিভিশনের আমরা করে থাকি, তো সময়ে সময়ে যেই বিষয়গুলো আসে সেই বিষয়গুলোর উপর চর্চা হয় ফুড কমিটি রিলেটেড। তো আজকেও সেরকম একটা ধারাবাহিক মিটিংই ছিল, কিন্তু আজকে এই মিটিংয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবাই মিলে আমরা আলোচনা করেছি। বিগত 3 মাস ধরে বিভিন্নভাবে চারিদিক থেকে একটা কমপ্লেন আসছিল যে লাস্ট 3 মাস ধরে আমাদের রেশন শপ থেকে যে চালগুলো দেওয়া হচ্ছে সেই চালগুলোর গুণগত মান খুবই নিম্নমানের। তো প্রথম তো বিভিন্ন আমাদের ভোক্তাদের থেকে আসতো, তারপর পাবলিক থেকে আসতে শুরু করেছে, তারপর রেশন ডিলাররা যারা আছেন তারাও সেই কমপ্লেন করতে শুরু করেছেন যে স্যার যে চালগুলো আছে সেগুলো পাবলিক কেউ নিতে চাইছে না, বরঞ্চ তারা আমাদের উপর খেপে যাচ্ছে, আমাদের রেশন শপের উপর চড়াও হচ্ছে। তো আগে কোনোদিন স্যার এই ধরনের চাল আসতো না, কিন্তু এখন লাগাতার এই ধরনের চাল আসছে। তো যেখান থেকে এই ধরনের রেশন ডিলাররা যারা আমাকে কমপ্লেন করতেন কিংবা পাবলিকরা কমপ্লেন করতেন, আমি সঙ্গে সঙ্গে বলতেন আপনারা কোন ধরনের চাল এসছে সেটার একটা স্যাম্পল নিয়ে আসুন। এই করে আমাদের অনেকগুলো এখানে আমার নলছড়ের আছে, মেলাঘরের আছে, খেদাবাড়ির আছে, খুবই নিম্নমানের চাল তারা স্যাম্পল আমাকে সেটা দিয়ে গেছে। প্লাস আমাদের অফিসের আধিকারিকরাও 2-3 জায়গা থেকে এই ধরনের স্যাম্পল কালেকশন করেছেন, যেগুলো মানে এক কথায় বলতে গেলে গরুও খাওয়ার উপযুক্ত নয়। তো এটা আমাদের সরকারকে বদনাম করার কোনো একটা অসাধু ব্যবসায়ীর এটা চক্রান্ত, কারণ সারা ত্রিপুরা রাজ্যে অন্যান্য জায়গায় এরকম নেই। তো সেটাকে পাবলিকও আমার কাছে কমপ্লেন করতো, বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছিল যে এই ধরনের চাল দেওয়া হচ্ছে। তো বিশেষ করে যেখান থেকেই আসতো তার একটা প্রুফ সংগ্রহ করা দরকার। সেটা সামনে রেখে আমার ডিপার্টমেন্টের তরফ থেকে যেরকম কালেকশন করা হয়েছে, আমিও যারা কমপ্লেন নিয়ে এসেছেন তাদেরকে স্যাম্পল দিয়ে যেতে বলেছেন। তো আমার এরপর পরিপ্রেক্ষিতে আমার আগের যিনি ছিলেন, আমাদের এসডিএম ছিলেন মাননীয় অরূপ বাবু। আপনারা শুনলেন বিধায়ক কিশোর বর্মনের অভিযোগ। ইতিমধ্যেই আজকের এই বৈঠক এবং সেখানে যে অভিযোগ উঠে এসেছে তা খতিয়ে দেখা এবং আগামী দিনে সমস্ত রাইস মিল থেকে সরবরাহকৃত চালের গুণগত মান সঠিক রাখার জন্য আবেদন করা হয়েছে। নতুবা রাইস মিলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই বক্তব্য তুলে ধরেছেন বিধায়ক আজকের এই বৈঠক থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।